হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আজকে আমরা একটু বেরু করতে যাচ্ছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি টাকির উদ্দেশ্যে, টাকিতে পিকনিক করার জন্য। তাই টোটো ধরে ফেললাম। এবার টোটোতে করে যাওয়ার পরে বাস ধরবো। বাস ধরার পরে ট্রেন ধরবো দমদম থেকে। তো দমদম থেকে ধরে সবাই মিলে একসাথে ট্রেনে করে যাচ্ছি আমরা। কারণ আজকে বরের অফিসে একটা পিকনিকের প্রোগ্রাম হয়েছে, তাই ওর সব বন্ধুরা মিলে কলিগরা মিলে সবাই মিলে এনজয় করতে করতে চললাম ট্রেনের মধ্যে। এই যে দেখো, আরও সব বরের বন্ধুরা সব বিভিন্ন স্টেশন থেকে উঠবে ওনারা। তো আমরা এই বারাসাত পেরোচ্ছি, দেখতে দেখতে বারাসাত পেরিয়ে গেলাম। এবার আর একটু পরেই আমরা কিছুক্ষণ পরেই টাকি পৌঁছে যাব। তো ভীষণ ঠান্ডা আজকে, আর কুয়াশা পড়ছে। হ্যাঁ, তো হাওয়াও চলছে ভীষণ। তো দেখতে দেখতে এই তো পৌঁছে গেলাম টাকিতে। দেখো বন্ধুরা, তো টাকির ফাইনালি টাকি পৌঁছে গেলাম। এবার আমরা সবাই মিলে অটো করে চলে এলাম হোটেলের দিকে। এবার সবাই একটু ব্রেকফাস্ট করে নিলাম, কিছু পিক সেলফি নিয়ে নিলাম। তারপর এবার আমরা সবাই মিলে নদীর ধারে একটু যাব আর কি। নদীটা খুব সুন্দর, চলো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, এই দেখো নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। হেঁটে হেঁটে যাচ্ছি লঞ্চের দিকে। এবার লঞ্চে গিয়ে ওখানে গিয়ে টিকিটটা কাটবো। কেটে পুরো নদীটা আমরা এবার সবাই মিলে ঘুরবো। টিকিট কাউন্টারে চলে এসেছি, এবার টিকিট কাটা হচ্ছে। আর এখানে টিকিট হচ্ছে পার হেড 100 টাকা করে। সাইট সিন করার জন্য টোটো দাঁড়িয়ে 17 জন মোড়া। চলে আসো, মাঝে মাঝে পালাবে কিন্তু। আসার কি দরকার এত তোরে? আমরা নিচেই ঠিক আছি, কিন্তু নিচে বসবো না। এই চলে এসো তুমি। ম্যাডাম ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছে প্রবীণ। ভয় সুমন দিকে, সুমন আয় না হিরো। বসো না, দাঁড়িয়ে আছে। দাঁড়া দাঁড়া, আমার চিমনি আছে, ওই চিমনি দিয়ে ধোয়া বেরোয়। এই যে লেখা এটা ইন্ডিয়ান, তার জন্য ইন্ডিয়ান ফ্ল্যাগ দেওয়া। আমরা এবার নদীর মাঝ বরাবর চলে এসেছি। এবার দেখো ওই পাড়টা দেখতে পাচ্ছ জাস্ট হালকা, তো ওই দিকটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। হ্যালো, দেখো এবার তোমাদেরকে দেখাচ্ছি। আমরা বাংলাদেশ বর্ডারটা তোমাদের দেখাবো, দাঁড়াও একটু ওয়েট করো। আর এই দেখো আমরা লঞ্চে চেপে খুব এনজয় করছি সবাই মিলে। আমার বর গালে হাত দিয়ে কী সব ভাবছে, ঠিক আছে। আর আমি সবার ভিডিও নিচ্ছি। আর এই যে ওই পার্টটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। তো দেখো তোমরাও এনজয় করো আমাদের সাথে সাথে। আর এই যে সবাই আমি দাঁড়িয়েছি বলে আমার বর খুব বকা দিল আমাকে, যে পড়ে যাবে তখন কি হবে জলের মধ্যে। তো একটু তো এনজয় করতে হবে, তাই না বলো? সবাই কতক্ষণ বসে থাকবো, অনেকক্ষণ ঘুরিয়েছিল, ঠিক আছে। তো তোমরাও আসবে ঘুরতে টাকিতে, দেখবে খুব ভালো লাগবে, খুব ভালো জায়গা একটা। তো এই মাঝখান দিকটাই নিয়ে যাচ্ছে এবার। তো ওই যে ওই পাড়টা হচ্ছে বাংলাদেশ বর্ডার, দেখো হালকা জাস্ট দেখা যাচ্ছে, পুরোটা যাচ্ছে না, তো মাঝখান পর্যন্তই যাচ্ছে। আমি তো ভাবছিলাম পুরোটা যাবে, বাট ওটা তো রুলসের বাইরে, তাই অতটা যায় না। আর অনেক টাইমও লাগবে অতটা যেতে। বলছিল ওনারা যে আর একটু যাওয়া যাবে, কিন্তু পার্সোনাল রিজার্ভ করতে হবে। তো অত কি দরকার নেই, গিয়েই বা পুরোটা তো আর যাবে না, তাই আমরা আর গেলাম না। তো
নদীটা ঘোরা হয়ে গেল। এবার আমরা লাঞ্চ থেকে নেমে এবার আমরা যাব হচ্ছে গিয়ে আপনার বনপাতার জঙ্গলে। তো দেখো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে টোটোতে করে আমরা চললাম এবার বনপাতার জঙ্গলে। ওখানে এবার দেখা যাবে কি কি আছে। আমি তো কখনো আসিনি, আমার তো ফার্স্ট টাইম আসা এখানে। তাই এই যে সর্ষে বাগান পেরোচ্ছে, খুব ভালো লাগছিল। আমার তো মনে হচ্ছিলো একটু নামি নেমে একটু ফটো টটো তুলি, কিন্তু দেরি হয়ে গেছিলো অনেকটাই, তাই আর নামা হলো না। এবার এই নদীর ধার দিয়ে যাচ্ছি, খুব সুন্দর ভিউটা লাগছিল দেখতে, তাই একটু ভিডিও করছিলাম আমি। তো দেখো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার বনপাতার জঙ্গলের দিকে আমরা রওনা হচ্ছি। এবার ওখানে যাওয়ার পরে নাকি ওখানে আবার রুলস আছে যে ওখানে সব বিএসএফ ক্যাম্পে আধার কার্ড চেকিং হচ্ছে। এই যে, তো আধার কার্ড চেকিং হবে, তারপরে প্রসেস হবে, তারপরেই ঢুকতে দেবে। তো এখানে চেক করিয়ে আমরা বনপাতার জঙ্গলে ঢুকে পড়েছি। এবার সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। সেরকম কিছু নেই ভেতরে, এইসব গাছপাতা নানান রকম একটা বাড়ির মতো করা আছে, সেখানে দোতলা মতো, ওখানে চেপে উপর থেকে পুরো জঙ্গলটা দেখা যাবে আর কি, এরকমই। তো ভালো লাগছিলো। আর ওখান থেকেও তোমার বাংলাদেশ বর্ডার দেখা যাচ্ছিল। তো এই যে এটা কিছু একটা ফল হবে জঙ্গলের, জানি না নাম। তো দেখো তোমরা যদি জানো তাহলে কমেন্টে বলো, আমি চিনতে পারিনি অতটা। তো এই যে আমরা ভিডিও করতে করতে যাচ্ছি, বেশ ভালো লাগছিল, একটা শুদ্ধ বাতাবরণ, বেশ সুন্দর একটা ভিউ। অনেক ভিড় ছিল সেদিনকে, তো অনেকেই যাচ্ছে বেড়াতে। তো তোমরা এখনও যে যে যাওনি একবার ঘুরে এসো, ভালো লাগবে আশা করি। আমার তো ভালো লেগেছে। তো এবার বনপাতা জঙ্গলের ভেতর দিকটাই চলে এসেছি অনেকটা। এই যে এখানে দিয়ে একটু আগিয়ে গেলেই উপরে ওঠার একটা প্লেস আছে, তো এখানটায় উঠবো আমরা সবাই মিলে, তারপর আমরা রাজবাড়ির দিকে রওনা দেবো। তো দেখো, আর একটু আগিয়ে গেলে এখান দিয়েও আর একটা রাস্তা আছে, সেখান থেকেও আবার তোমার বাংলাদেশের বর্ডারটা দেখা যায়। তো দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে তোমরা, ঠিক আছে? তো এখানে একটু আগিয়ে যাব, তারপর অনেকে ওখানটায় দেখলাম যে ওখানে মানে ঘেরা দিয়ে দিয়েছে, মানে ওই পাশে যাওয়া যাবে না। এখানে কোনো তোমার লাঞ্চ বা কোনো নৌকা নেই, এখানে দাঁড়িয়েই দেখতে হবে। ওই যে দেখা যাচ্ছে, দেখো, হ্যাঁ ওই পাড়টা হচ্ছে বাংলাদেশের বর্ডার। এই যে দেখো, জুম করে আমি দেখালাম তোমাদেরকে, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না, বাট তাও বোঝা যাচ্ছে, গাছ টাছগুলো একটু বোঝা যাচ্ছে, রাস্তাগুলো একটু বোঝা যাচ্ছে। তো এবার আমরা যাচ্ছি টোটো করে আবার রাজবাড়ির দিকে। তো চলো সঙ্গে থাকো, দেখো ভিডিওটা। রাজবাড়িটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে রাজবাড়িটা, তো দেখতে থাকো। আর এখানে যে দিকটাই যাও না কেন ঘুরতে, পুরো সব নদীর ধার দিয়েই যেতে হয়। আর খুব ভালো লাগছে নদীটা দেখতে, কারণ পুরো রাস্তার যে রুটটা, এটা সবটাই নদীর ধার দিয়েই যেতে হবে। স্টেশনের দিকে যাচ্ছি, তাও নদীর ধার দিয়ে যেতে হচ্ছে, এটা পুরোটাই নদীটা, আর ওই পাড়টা বাংলাদেশ। তো আর এখানে সব টোটো করেই যেতে হবে, কারণ এখানে বাস টাসের রুট নেই। তো টোটো করে না গেলে হাঁটা সম্ভব না, অনেকটা করে ডিস্টেন্সে দূরে দূরেই আছে প্লেসগুলো, তার মধ্যে আমরা সব প্লেস দেখতে পারিনি। এই যে চলে এলাম রাজবাড়ির দিকে। এখানে আবার টিকিট, সব জায়গাতেই টিকিট নিচ্ছে, এখানেও 10 টাকা না পার হেড, শায়দ 10 টাকা করে টিকিট। তো দেখো এখানে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম, রাজবাড়িটা ঘুরছি। তো ওখানে একটু দুর্গা ঠাকুর আছে, তো দুর্গা ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে। এই যে প্রণামী বাক্স, এখানে যে যার মতো প্রণামী দিতে পারেন। আর এই দিকটায় হচ্ছে সব নানান রকম সব স্ট্যাচু বানানো আছে, একটু সাজিয়ে গুছিয়ে রেখেছে আর কি। আর রাজবাড়িটা তো ভেঙে গেছে, ওটা আর পুরনো রাজবাড়ি অনেক দিনের। তো আমরা এখানে একটু সবাই মিলে ফটো টটো শ্যুট করলাম, সেলফি টেলফি নিলাম। আর বেশ সুন্দর করে ভিউটা সাজিয়েছে আর কি, মানে লোকজন আসছে দেখছে, তাই এগুলো সব উন্নতম করেছে, এগুলো আগে ছিল না, আমার বর বলছিল, কারণ উনি আমার বর আগে পুরোটাই ঘুরে দেখলাম। সময় হাতে খুব কম, তার মধ্যেই যতটা পারলাম দেখলাম বা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো তারপর আমরা একটু ফটো টটো নিয়ে নিলাম। এই যে এখানটায় সব দারোয়ানদের সব স্ট্যাচু বানানো আছে। আর
এখানে সব কি বলে রাজবাড়ির পুরো সুন্দর করে একটু সাজিয়ে দিয়েছে। আর এই যে দারোয়ান দাদার সাথে আমি একটু ফটো নিয়ে নিলাম। হ্যাঁ, দারোয়ানটা ধরে আমার পর বলছে ভালোই, নে একটা ফটো। তা নেওয়া হয়ে গেল। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার। এতটাই লাস্ট, আর ঘুরিনি আমরা, কারণ আমাদের হাতে সময় ছিল না। আবার বাড়ি ফিরতে হবে, অনেকটা ডিস্টেন্স, ট্রেনও থাকবে না, এবার প্রবলেম হয়ে যাবে। তাই রাজবাড়িটাই লাস্ট ঘুরে নিলাম। এবার আমরা ট্রেনে করে বাড়ি চলে যাব সবাই মিলে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো, দেখি কোথায় যাওয়া যাচ্ছে, তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করব।